আমি যদি তোমার জায়গায় থাকি আমি কখনোই এটি খাবো না। এটা একটা সাধারণ সেন্টেন্স। এই সেন্টেন্সটিকে যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করতে চাই তাহলে আমার মতে সেন্টেন্সটা এরকম হওয়া উচিত ছিল, ইফ আই এম অ্যাট ইউর প্লেস আই উইল নেভার ইট ইট। কিন্তু সেন্টেন্সটা সম্পূর্ণ ভুল। তাহলে কারেক্ট সেন্টেন্স কি হবে এটা? ইফ আই ওয়ার ইউ আই উড নেভার ইট ইট। এটা কেমন হলো? এটা তো প্রেজেন্ট মোমেন্টের কথা বলেছে বা নিয়ার ফিউচারের কথা বলেছে মনে হচ্ছে সেন্টেন্সটা দেখে। তাহলে এখানে পাস্ট টেন্সে কেন হলো, বা আই এর পরে ওয়াজ না হলে ওয়ার কেন হলো, বা উড কেন আসলো এখানে উইল না হয়ে? হ্যালো এভরিওয়ান, আজকের সেশনে আমরা এই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করব যেখানে গ্রামারের সাধারণ নিয়ম খাটবে না, তখন গ্রামারের একটা সুন্দর নিয়ম চলে আসবে, সেটা হলো কন্ডিশনাল সেন্টেন্সেস। কন্ডিশনাল সেন্টেন্স হলো এমন সেন্টেন্স যেখানে গ্রামারের সাধারণ নিয়ম প্রয়োগ করা হয় না, কিছু নিজস্ব রুল আছে, সেই রুল অনুসারে আমাদের সেন্টেন্স বানাতে হয়। যেরকম প্যাসিভ ভয়েসে হয়, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে গ্রামারের সাধারণ নিয়ম খাটে না। তাহলে আজকের সেশনে বা পরবর্তী কয়েকটি সেশনে আমরা শুধুমাত্র কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব, যেখানে একটা শর্ত দেয়া থাকবে, কন্ডিশন দেয়া থাকবে। এমন কিছু সিচুয়েশন আসে যখন গ্রামারের যে মনে হয় এটা এরকম হওয়া উচিত ছিল, অ্যাকচুয়ালি সেই সেন্টেন্স গুলো অন্যরকম হবে। তাহলে আজকে কন্ডিশনাল সেন্টেন্স কি সেটা আগে আমরা দেখে নিই। এর আগে সেশনটা আমরা কন্ডিশনাল মুড নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে এ সম্বন্ধে কিছু ধারণা আমরা পেয়েছিলাম। কন্ডিশনাল সেন্টেন্সকে বলা হয় ইফ কন্ডিশনাল, যেটা আগে আমরা জেনেছি। তো কন্ডিশনাল সেন্টেন্স মানে কি বললাম, একটা কন্ডিশন থাকবে যে যদি এরকম হতো তাহলে এরকম হতে পারতো, যদি এরকম হতো তাহলে এরকম হতো, বা যদি এরকম হয় তাহলে ওই রকম হবে, যদি এরকম হয় তাহলে এরকম হতে পারে। অর্থাৎ একটা কন্ডিশন থাকবে, শর্ত থাকবে, সেই শর্তের উপর ডিপেন্ড করে আমাদের ফলাফল আসবে। অবশ্যই একটা শর্ত এখানে থাকবে। কন্ডিশনাল সেন্টেন্সেস, কন্ডিশনাল সেন্টেন্সে দুটো ক্লজ থাকবে, ইফ ক্লজ এবং রেজাল্ট ক্লজ। ইফ ক্লজ অর্থাৎ যেটাতে শর্ত থাকবে, কন্ডিশনাল অর্থাৎ বোঝাই যাচ্ছে এটা কন্ডিশনের কথা বলা হচ্ছে, যেখানে কন্ডিশনের উল্লেখ থাকবে সেটা ইফ ক্লজে থাকবে। এবং ইফ ক্লজ এমন নয় যে ইফ ক্লজটা আগে লিখতে হবে এবং রেজাল্ট ক্লজটা আমাদের পরে লিখতে হবে। আমরা রেজাল্ট ক্লজ যেটা সেটা আগেও লিখতে পারি। এবং ইফ ক্লজ যেটাতে থাকবে সেটা সাবঅর্ডিনেট ক্লজ এবং রেজাল্ট ক্লজটা মেইন ক্লজের মধ্যে থাকবে। যেমন যদি বলি যদি বৃষ্টি হয় তাহলে আমরা ঘরের মধ্যেই থাকবো, তাহলে ইফ ক্লজ। শর্তটা কি? যদি বৃষ্টি হয়, তাহলে এটা ইফ ক্লজের মধ্যে পড়ছে। ইফ ইট রেইনস উই উইল স্টে ইনডোরস। যদি আমার কাছে ফ্রি টাইম থাকতো আরো বেশি তাহলে আমি ট্রাভেল করতাম আরো বেশি। সেক্ষেত্রে কন্ডিশন কি? যদি আমার কাছে ফ্রি টাইম আরো থাকতো, তার উপর ডিপেন্ড করে রেজাল্ট আসতো। ইফ আই হ্যাড হ্যাড মোর ফ্রি টাইম আই উড হ্যাভ ট্রাভেলড মোর। তাহলে এই কন্ডিশনাল সেন্টেন্সের অনেক ভাগ আছে, এমন নয় যে একটি মাত্র ভাগ, এইভাবেই করতে হয়। কন্ডিশনাল সেন্টেন্স, টাইপস অফ কন্ডিশনাল সেন্টেন্সেস, 6 রকম বা 6 প্রকারের এই ধরনের সেন্টেন্স পাওয়া যায়। সেটা হলো প্রথম জিরো কন্ডিশনাল টাইপ 0, ফার্স্ট কন্ডিশনাল টাইপ 1, সেকেন্ড কন্ডিশনাল টাইপ 2, থার্ড কন্ডিশনাল টাইপ 3, মিক্সড কন্ডিশনাল 1। মিক্সড কন্ডিশনাল দুই রকম হয়, যেখানে কিছু সেন্টেন্স মিক্সড থাকে, এবং মিক্সড কন্ডিশনাল 2 টাইপ 5। তাহলে আজকের সেশনে আমরা এই জিরো কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। এক একটা সেশনে এক এক রকম কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করা হবে, যেহেতু এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। কারণ আমাদের ইংলিশে কনভারসেশন করতে হলে, আমরা যদি ফ্লুয়েন্ট হতে চাই, তাহলে এই বিষয়ে আমাদের ধারণা থাকা প্রয়োজন। জিরো কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল মনে রাখতে হবে যে কন্ডিশনালটা, যে শর্তটা, সেটাও প্রেজেন্ট টেন্সে হবে, যে ফলাফলটা আসবে সেটাও প্রেজেন্ট টেন্সে হবে। এবং কোন কোন ক্ষেত্রে জিরো কন্ডিশনাল আমরা প্রয়োগ করতে পারবো, এমন কিছু সায়েন্টিফিক্যাল ফ্যাক্ট থাকে, যেমন গাছে যদি জল না দিই তাহলে গাছগুলো মরে যাবে,
যেগুলো সত্যি, ইউনিভার্সাল ট্রুথ, যেগুলো কোনোদিন বদলানো যাবে না, এক্ষেত্রে আমরা জিরো কন্ডিশনাল প্রয়োগ করি। বা আমরা রেগুলার যে হ্যাবিট সে সম্পর্কেও জিরো কন্ডিশনাল প্রয়োগ করা হয়। তাহলে কোন কোন ক্ষেত্রে সায়েন্টিফিক ফ্যাক্টস থাকে, যেটা বৈজ্ঞানিক, যেমন আমরা যদি খাবার না খাই আমরা একদিন মারা যাব, অবভিয়াসলি যদি আমরা খাবার না খাই একদিন মারা যাব, সেক্ষেত্রে জিরো কন্ডিশনাল হবে। সায়েন্টিফিক ফ্যাক্ট বলবে যেটা কোনোদিন বদলাবে না, সময়ের পরিপ্রেক্ষিতে সেটা একই থাকবে, একই ফল দেবে, একই রেজাল্ট দেবে। জেনারেল ট্রুথ সম্পর্কে বলবে, জেনারেল হ্যাবিট সম্পর্কে বলবে, এটা নিজস্ব একটা হ্যাবিট বোঝাবে, এটা অন্যজনের ক্ষেত্রে নয়। যেমন আমার নিজস্ব একটা হ্যাবিট, আমি প্রতিদিন যে কাজটা করে থাকি আমার অভ্যাসে পরিণত হয়েছে, সেক্ষেত্রে আমরা জিরো কন্ডিশনাল সেন্টেন্স বানাতে পারি। গিভ ইনস্ট্রাকশনস, ইনস্ট্রাকশন দেওয়ার ক্ষেত্রেও কিন্তু জিরো কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করা হয়, যেমন কমেন্ট দেওয়ার ক্ষেত্রে রিকোয়েস্ট, অর্ডার, ইনস্ট্রাকশন। ইন দ্য পাস্ট টেন্স, আমাদের মনে ধারণা আছে জিরো কন্ডিশনাল শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে করা হয়, কিন্তু ভুল। পাস্ট টেন্সের ক্ষেত্রেও আমরা জিরো কন্ডিশনাল প্রয়োগ করি। ফ্যাক্টস দ্যাট আর জেনারেলি ট্রুথ, যে ফ্যাক্টটা জেনারেলি সত্যি হয় সেটা, দ্য কন্ডিশন অলওয়েজ হ্যাজ দ্য সেম রেজাল্ট, অর্থাৎ যে কন্ডিশন থাকবে এখানে, যে শর্তটা থাকবে, শর্ত সেটা সব সময় সেম রেজাল্ট দেবে, একই ফলাফল দেবে। সেই যে ফ্যাক্ট থাকবে, যে শর্ত থাকবে, সেটা কোনোদিন টাইম অনুসারে চেঞ্জ হবে না। তাহলে জিরো কন্ডিশনাল আমরা কখন কখন ব্যবহার করব সেটা জেনে নিলাম। এবার কিছু উদাহরণ দেখে নিই। if clause, result clause, if clause ও if plus present, simple present হবে, simple present অথবা simple sentence in present tense। present simple হবে, result clause ও present simple, present simple, present simple দুটোর ক্ষেত্রেই simple present simple tense এ করতে হবে। এখানে if এর পরিবর্তে আমরা when বা whenever এই শব্দ দুটিও প্রয়োগ করতে পারি। if we don't water the plants, এটা হচ্ছে শর্ত, আমরা যদি গাছে জল না দিই they die, তারা মারা যাবে। এখানে সেন্টেন্স গুলো দেখে মনে হবে যে আমরা ভবিষ্যতের কথা বলছি, উইল লাগানো প্রয়োজন, সেটা কিন্তু নয়। এটা জেনারেল একটা ফ্যাক্ট, সায়েন্টিফিক একটা ফ্যাক্ট, কারণ আমরা গাছে যদি জল না দিই তাহলে অবভিয়াসলি গাছ মারা যাবে। এটা একটা জেনারেল ফ্যাক্ট বোঝাচ্ছে, সায়েন্টিফিক ফ্যাক্ট বোঝাচ্ছে, সেই কারণে এখানে আর আমরা উইল ব্যবহার করব না। if we don't water the plants they die, এটা হচ্ছে if clause, এটা শর্ত, আমরা যদি গাছে জল না দিই এটা শর্ত, তার ফল কি, তারা মারা যাবে এক্ষেত্রে। পরের সেন্টেন্স, যদি তুমি বরফ গরম করো তাহলে এটা গলে যাবে, এটাও কি জেনারেল ফ্যাক্ট, সায়েন্টিফিক ফ্যাক্ট বোঝাচ্ছে, তাহলে এটাও জিরো কন্ডিশনাল হবে। if you heat ice it melts, এমন নয় যে আমি আইস গরম করলাম তখনই গলে যাবে, যেই আইস গরম করুক না কেন যে কেউ, সেক্ষেত্রে একই রেজাল্ট হবে, রেজাল্টের কোনো পরিবর্তন হবে না, সেক্ষেত্রে জিরো কন্ডিশনাল হবে। if you heat ice it melts। পরেরটা if we heat water, আমরা যদি জল গরম করি কি হবে, গরম করলে সব ক্ষেত্রেই জেনারেল ফ্যাক্ট সেটা হলো it boils, এটা ফুটবে। তাহলে শর্ত if we heat water, result it boils, বোঝা গেল। পরের টেন্স কি, সরি সেন্টেন্স, if we cross an international date line the time changes, এটাও কি জেনারেল ট্রুথ, এটা কারণ আমরা জানি যদি আমরা ইন্টারন্যাশনাল ডেট লাইন ক্রস করি, যদি শর্ত, তাহলে টাইম চেঞ্জ হয় এবং সময়ের সাথে সাথে কি হয়, দিনেরও পরিবর্তন হয়, তাই না, একদিন আগে হয় একদিন পিছে হয়ে যায়, সেক্ষেত্রে এটা হচ্ছে কন্ডিশন এবং এটা হচ্ছে রেজাল্ট। if we cross an international date line the time changes, এটার কোনো পরিবর্তন হবে না, এটা এরকমই থাকবে। if we mix yellow and blue, আমরা যদি ইয়েলো এবং ব্লু কালার যদি মিক্সড করি তাহলে কি কালার আসবে, we get green, এটা সায়েন্টিফিক ফ্যাক্ট, এটার কোনো পরিবর্তন হবে না। if we mix yellow and blue
we get green. If you talk to me, এটা একটা হ্যাবিট বোঝাচ্ছে, এটা কিন্তু জেনারেল ফ্যাক্ট নয়, এটা হ্যাবিট, জেনারেল হ্যাবিট আমার। এমন নয় যে আমার হ্যাবিট হলে অন্য কারো হ্যাবিট হতে পারে, এটা নিজস্ব ইন্ডিভিজুয়াল একটা হ্যাবিট বোঝাবে, কিন্তু এটা চেঞ্জ হবে না সময়ের পরিপ্রেক্ষিতে, এটা হ্যাবিটটা আমার যেটা সেটা একই থেকে যাবে। সেক্ষেত্রে আমরা জিরো কন্ডিশনাল প্রয়োগ করবো। চেঞ্জ হলে কিন্তু জিরো কন্ডিশনাল হবে না, চেঞ্জ হলে তখন ফার্স্ট কন্ডিশনাল হয়ে যাবে। If you talk to me, I feel so happy. If you talk to me, I feel so happy. এটা হচ্ছে শর্ত, এটা হচ্ছে রেজাল্ট, ফল। If you talk to me, I feel so happy. If I have a fever, I go to the doctor. If I have a fever, এটা হচ্ছে কি, এটাও এক ধরনের আমার হ্যাবিট বোঝাচ্ছে। আমার যখনই জ্বর হয় আমি তখনই ডাক্তারের কাছে যাই, এটা কোনো পরিবর্তন হয় না, এটা একটা হ্যাবিট হয়ে গেছে যে আমার জ্বর হলে, আমি অসুস্থ হলে আমি ডাক্তারের কাছে যাব। এক্ষেত্রে বা আমার জ্বর হলে আমি ডাক্তারের কাছে যাব, আমরা এটা প্রেজেন্টও করতে পারি বা ফিউচারে করতে পারি। দুটি ক্ষেত্রেই বাংলা সেন্টেন্স গুলো এরকম হলেও ইংলিশ সেন্টেন্সটা এরকম হবে। বাংলা সেন্টেন্স হয়তো মনে হবে যে ফিউচারে কথা বলছে, অ্যাকচুয়ালি এটা জিরো কন্ডিশনাল হবে ইংলিশে যখন আমরা ট্রান্সলেট করব। ইফ আই হ্যাভ আ ফিভার, আই গো টু দ্য ডক্টর। ইফ উই ওয়ার্ক হার্ড, উই গেট টায়ার্ড। যখন আমরা যদি প্রচন্ড পরিশ্রম করি, কঠোর পরিশ্রম করি, তাহলে আমরা কি হব না, ক্লান্ত হয়ে পড়বো বা ক্লান্ত হয়ে যাই, ক্লান্ত হয়ে যাব বা ক্লান্ত হয়ে যায়, দু ক্ষেত্রেই প্রয়োগ করা হয়। তাহলে এটা ফ্যাক্ট বোঝাচ্ছে এবং জেনারেল ট্রুথ বোঝাচ্ছে, সবার ক্ষেত্রেই একই হয় এটা। ইফ ইউ গেট লস্ট, প্লিজ কল মি, এটা একটা ইনস্ট্রাকশন বোঝাচ্ছে যে তুমি যদি হারিয়ে যাও প্লিজ আমাকে কল করো। এটা কিন্তু আমি উইল প্রয়োগ করিনি, কারণ এটা একটা ইনস্ট্রাকশন দেওয়া বোঝাচ্ছে, যেটা আমরা জিরো কন্ডিশনাল হিসাবে করতে পারি যখন এই সিচুয়েশনটা সব ক্ষেত্রে হবে। If you get lost, please call me. If he comes to search for me, যদি সে আমার সন্ধানে আসে, এটাও ইনস্ট্রাকশন দিচ্ছে। Tell him I am not at home, বলো যে আমি ঘরে নেই। এক্ষেত্রে ইনস্ট্রাকশন দেওয়া বোঝাচ্ছে, জিরো কন্ডিশনাল আমরা প্রয়োগ করেছি। If he comes to search for me, tell him I am not at home, কন্ডিশনালের ক্ষেত্রে ইনস্ট্রাকশন দেওয়ার ক্ষেত্রেও জিরো কন্ডিশনাল হয়। এই সেন্টেন্সটা পাস্টে আছে, এমন নয় যে জিরো কন্ডিশনাল সবসময় প্রেজেন্ট হবে। পাস্টের ক্ষেত্রেও যখন জিরো কন্ডিশনালের যে যে শর্তগুলো আছে সেই শর্তগুলো যদি থাকে, সেক্ষেত্রেও পাস্ট টেন্সের ক্ষেত্রেও কিন্তু জিরো কন্ডিশনাল হয়। এটাও পাস্টে হবে, এটাও পাস্টে, সিম্পল পাস্ট। If it rained in the summer, যদি গরমকালে বৃষ্টি হতো, the farmers always watered their crops, তাহলে চাষিরা কি করতো, সব সময় তাদের যে ফসলে জল দিত। এটা জেনারেল একটা হ্যাবিট এবং এটা পাস্টে ছিল, সেক্ষেত্রেও জিরো কন্ডিশনাল হয়েছে। এবার চলুন আরো কিছু সেন্টেন্স আমরা দেখে নিই জিরো কন্ডিশনালে, আমাদের আরো প্র্যাকটিস করার জন্য। If we don't eat food, we die, আমরা যদি খাবার না খাই তাহলে আমরা মরে যাব। এখানে ইফটা আমরা ইফ ক্লজ এটা পরেও লিখতে পারি, সব ক্ষেত্রে বলা হচ্ছে এটা, এবং যে রেজাল্ট ক্লজ সেটা আমরা আগে লিখতে পারি। তাহলে কি হতো হবে, উই ডাই ইফ উই ডোন্ট ইট ফুড। আমরা যে কোনো ভাবে লিখতে পারি, কিন্তু মনে রাখতে হবে যদি আমরা রেজাল্ট ক্লজটা আগে লিখি তাহলে আর এই কমার প্রয়োজন হবে না। ইফ ক্লজ আগে লিখলে কমার প্রয়োজন আছে। ইফ উই ডোন্ট ইট ফুড, উই ডাই, বা উই ডাই ইফ উই ডোন্ট ইট ফুড। পরেরটা, ইফ ইউ লাইট আ ক্যান্ডেল, যদি তুমি একটা মোমবাতি ধরাও তাহলে ইট বার্নস, এটা কি হবে, পুড়ে যাবে, পুড়বে। তাহলে ইট বার্নস ইফ ইউ লাইট আ ক্যান্ডেল। ইফ দ্য উইন্ড ব্লোজ দ্য ট্রিজ মুভ, যদি বাতাস বয় তাহলে কি হয়, গাছেরা মুভ করে, মানে নড়ে, গাছের পাতা নড়ে। সেক্ষেত্রে এটা আমরা আগে বলতে পারি, দ্য ট্রিজ মুভ ইফ দ্য উইন্ড ব্লোজ, এটা কিন্তু সায়েন্টিফিক্যাল ফ্যাক্ট বা জেনারেল ট্রুথ। ইফ ইউ হ্যাং আ শার্ট ইন দ্য সান ইট ড্রাইজ, যদি তুমি রোদে, এখানে ইন দ্য সান মানে সূর্যের রোদে,
যদি তুমি রোদে একটা শার্ট ঝুলিয়ে দাও, মানে শুকোতে দাও, রোদে একটা শার্ট যদি শুকোতে দাও, এটা শুকিয়ে যাবে। টিচার গেটস অ্যাংরি ইফ স্টুডেন্টস ডোন্ট ডু দেয়ার হোমওয়ার্ক, এটা একটা হ্যাবিট বা জেনারেল ট্রুথ আমরা বলতে পারি। যদি ছাত্রছাত্রীরা যদি তাদের হোমওয়ার্ক না করে তাহলে কি হয়, টিচাররা রেগে যায়, তাই না? টিচার গেটস অ্যাংরি ইফ স্টুডেন্টস ডোন্ট ডু দেয়ার হোমওয়ার্ক, এখানে ইফ ক্লজটা আমরা পরে লিখেছি, সেই কারণে আর এখানে কমা দিইনি। ইফ আই রিচ দ্য অফিস লেট মাই বস গেটস অ্যাংরি, এটা কিন্তু হ্যাবিট, জেনারেল হ্যাবিট। আমি যখনই লেট করি তখনই আমার বস কি করে, রেগে যায়। এমন নয় যে পার্টিকুলার সিচুয়েশনে আমি লেট করলাম, একদিন আমি লেট করলাম এবং তখন আমার বস রেগে গেল, এটা একটা হ্যাবিট। প্রতিদিন এরকম হয় যে যখনই আমি লেট করি তখনই বস রেগে যায়। কিন্তু যদি সেন্টেন্সটা এরকম হতো, ইফ আই রিচ দ্য অফিস লেট মাই বস উইল গেট অ্যাংরি, ধরুন একদিন একটা পার্টিকুলার সিচুয়েশন বোঝাচ্ছে যে আমি আজকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, সেই কারণে আমি লেট হয়েছি এবং আমি বাড়িতে বলছি আজকে যদি আমি লেট হয়ে যাই আমার বস খুব রেগে যাবে, তাহলে আমি পার্টিকুলার ওই দিনটার কথা বলছি, সেই কারণে এখানে উইল ব্যবহার করা হয়েছে। আমি যদি এটা জেনারেল বলতাম যে আমি যখনই লেট করে যাই তখনই বস রেগে যায়, তখন কিন্তু জিরো কন্ডিশনাল হতো। কিন্তু যখন আমি একটা পার্টিকুলার দিনের কথা বলবো তখন আর জিরো কন্ডিশনাল হবে না, তখন হয়ে যাবে ফার্স্ট কন্ডিশনাল। সো ফ্রেন্ডস, পরের সেশনে আমরা ফার্স্ট কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। সো ফ্রেন্ডস, আজকের সেশনে আমরা জিরো কন্ডিশনাল নিয়ে আলোচনা করলাম এবং এই সেশনটা কেমন লাগলো সেটা জানানোর সাথে সাথে কমেন্ট সেকশনে একটা করে জিরো কন্ডিশনালের সেন্টেন্স অবশ্যই লিখবেন। তো দেখা হচ্ছে পরের সেশনে ফার্স্ট কন্ডিশনাল নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।